এবং নবীজির তাহাজ্জুদ নামাজ কত সুন্দর সে ব্যাপারে হাদিস শরীফে বিভিন্ন বর্ণনা রয়েছে। বিশেষ করে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর তাহাজ্জুদ নামাজ কত সুন্দর সেটা আমাকে জিজ্ঞেস করিও না। যারা ইন্ডিয়ান এরা বলে না পুছো মত, জিজ্ঞেস করিও না, সেটা আমি বলতে পারবো না, ভাষায় প্রকাশ করা ক্ষমতা আমার না। এত সুন্দর করে ধীর স্থিরভাবে দীর্ঘ সিজদা, দীর্ঘ রুকু, দীর্ঘ কেরাত, 2-2.5 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত এই তাহাজ্জুদ নামাজ পড়তেন নবীজি। এত সুন্দর দীর্ঘ কেরাত পড়তেন। এমনকি নামাজ পড়তে পড়তে প্রিয় নবীজির পা মোবারক পর্যন্ত ফুলে যেত। তখন আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আগের পুরের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এরপরও কেন এত কষ্ট করেন? তখন আমার নবীজি উত্তর দিলেন, আফালা আকুনা আবদান শাকুরা, আমি কি একজন শুকরগুজার বান্দা হব না? আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, আমি কি শুকর করব না? সেজন্য নবীজি দীর্ঘ নামাজ আদায় করতেন, মূলত আল্লাহর নিয়ামতের শুকর আদায় করতেন, উম্মতের গুনাহ মাফ চাইতেন তাহাজ্জুদ নামাজ পড়ে। মাঝে মাঝে জান্নাতুল বাকির মধ্যে চলে যেতেন তাহাজ্জুদ নামাজের মধ্যে। মাঝখানে তিনি জান্নাতুল বাকিতে গিয়ে মৃতদের জন্য দোয়া করতেন, আগত উম্মতদের জন্য দোয়া করতেন, মৃতদের জন্য দোয়া করতেন। এমনকি নবীজি এত লম্বা কেরাত করতেন, সে ব্যাপারে বুখারী শরীফের 1135 নম্বর হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাতে আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একদিন নামাজ আদায় করলাম। তিনি এত দীর্ঘ নামাজ পড়ছিলেন যে আমি মনে মনে মন্দ কাজের নিয়ত করলাম, মন্দ কাজের নিয়ত। তখন আবু ওয়াইল রহমতুল্লাহ আলাইহি, ইনি একজন তাবী, উনি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করেন, আপনি কি রকম মন্দ কাজের নিয়ত করেছেন? তিনি বললেন, কুলনা ওয়ামা হামামতা, ক্বালা হামামতা আন আকুদা ওয়া আযারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ আমি মন্দ কাজের নিয়ত করেছি, নবীজি যখন দীর্ঘ কেরাত পড়ছিলেন আমি তখন ক্লান্ত হয়ে নবীজিকে ছেড়ে দিয়ে, নবীজির ইক্তেদা ছেড়ে দিয়ে বসে যাওয়ার নিয়ত করেছিলাম। এত দীর্ঘ কেরাত পড়তেন। আমাদের জন্য হুকুম কি, আমরাও কি এত দীর্ঘ কেরাত পড়ে নামাজ পড়ব? সে ব্যাপারে বুখারী শরীফের 1151 নম্বর হাদিসের বর্ণনা, আনাস বিন মালিক থেকে বর্ণিত, আল্লাহর নবী একদিন দেখেন মসজিদে নববীর মধ্যে 2টা খুঁটির সাথে রশি বাঁধা। জিজ্ঞেস করলেন, এগুলো কে বাঁধছে? তখন সকলে বলল, এটা হযরত জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা এই রশিগুলো বেঁধেছেন। উনি রাত্রে নামাজ পড়ার সময় যখন দীর্ঘ নামাজ পড়তেন, ক্লান্ত হয়ে গেলে নামাজের মধ্যে ঘুম আসলে উনি পড়ে যেতেন, সেজন্য রশি দিয়ে বেঁধে রাখতেন নিজে। তখন আমার নবীজি বলছেন, খোলো এগুলা, খোলো। এরপর নবীজি বলছেন, লা হুল্লুহু লিউসাল্লি আহাদুকুম নাশাতাহু ফাইজা ফাতারা ফালিয়াকুদ। অর্থাৎ তোমাদের যে কোনো ব্যক্তি প্রফুল্লতার সাথে যতক্ষণ এনার্জি আছে ততক্ষণ পর্যন্ত ইবাদত করা উচিত। যখন ক্লান্ত শ্রান্ত হয়ে যাও তখন আর ইবাদত, এত কষ্ট করে ইবাদত করার প্রয়োজন নেই। তো আমরাও তাহাজ্জুদ নামাজ পড়বো এমন করে নয় যে একদম জোরে জোরে ঘুমের মধ্যে পড়ে যাব, সেরকম নয়। যতটুকু কেরাত পারি, দীর্ঘ সিজদা, দীর্ঘ রুকু, যতটুকু আমাদের এনার্জি থাকে, যতটুকু মনের মধ্যে যে আন্তরিকতা থাকে ততক্ষণ পর্যন্ত পড়ব। জোর জবরদস্তি পড়ার জন্য পড়া, সেটা আমার নবীজি পছন্দ করতেন না। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রশিটা খুলে ফেলতে বললেন। এরপর নবীজির আরেকটা আমল ছিল, তিনি পরিবারের লোকদেরকে জাগাতেন, নিজের পরিবারের লোকদের, এবং কি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে দিতেন নামাজের জন্য, তাহাজ্জুদের জন্য, যেটা বুখারী শরীফের 1127 নম্বর হাদিসের মধ্যে আছে। একদিন আমার নবীজি গিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ফজরের আগে গিয়ে বলে, তোমরা কি নামাজ পড়ো নাই, তাহাজ্জুদ পড়ো নাই? এটা আলী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের রূসমূহ আত্মাগুলো তো আল্লাহর হাতে চলে গেছে, তিনি আমাদেরকে ফেরত দেন নাই, সেজন্য উঠতে পারিনি। ঘুম যখন যায় তখন আমাদের রূহ তো থাকে না, বের হয়ে যায়, সেজন্য উনি তো আমাকে জাগিয়ে দেন নাই, আত্মাসমূহ ফেরত দেন নাই, সেজন্য উঠতে পারে নাই। এই ধরনের কথা শুনে নবীজি একটু রাগান্বিত হলেন। এরপর আল্লাহ নবী কোনো উত্তর না দিয়ে চলে গেলেন। যাওয়ার সময় বললেন,
কোরআনের আয়াত তেলাওয়াত করলেন, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্ক করে। মূলত আমার নবীজি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথাটা পছন্দ করেন নাই, সেজন্য তিনি এই আয়াতটি তেলাওয়াত করে, এবং হাদিসে আছে তিনি উরুর মধ্যে হাত মারলেন, রাগান্বিত হয়ে উরুর মধ্যে হাত মেরে বললেন, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা, মানুষ অধিকাংশ ব্যাপারেই বিতর্ক করে। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে নিজের ঘরের লোকদেরকেও তাহাজ্জুদের জন্য, নামাজের জন্য ডেকে দিতেন। তাহলে আমরা এই কয়েকটা হাদিস থেকে মূল কথা যেটা জানলাম, আল্লাহর প্যারা হাবিবের আমল শুরু হতো অর্ধরাত থেকে, 2টা-2:30 থেকে শুরু হতো। বিছানায় বসে চোখের হাত দিয়ে দু চেহারার মধ্যে মাসে করে ঘুমের আবেশ দূর করতেন, ঘুমের দোয়া পড়তেন, ঘুম থেকে জাগ্রত হওয়ার দোয়া যেটা সেটা পড়তেন। সূরা আল ইমরানের শেষ 10 আয়াত, 190 থেকে 200 নম্বর আয়াত পর্যন্ত শেষ 10 আয়াত তেলাওয়াত করতেন, মিসওয়াক করতেন, ওযু করতেন, পরিবারের লোকদেরকে জাগাতেন, এরপর তাহাজ্জুদ করতেন। তাহাজ্জুদের নামাজের ব্যাপারে কোনো কোনো বর্ণনায় 12 রাকাত দেখা যায়, কোনো বর্ণনায় 10 রাকাত, কোনো কোনো বর্ণনায় 8 রাকাত তাহাজ্জুদ নামাজ। এরপর বিতির নামাজ আমার নবীজি তাহাজ্জুদের পরে পড়তেন। কিন্তু আমাদের জন্য যেহেতু আমাদের ঠিক ঠিকানা নাই, যাদের প্রতিদিন উঠতে পারেন, গ্যারান্টি সহ উঠতে পারবেন এমন নিয়ত থাকে, তারা বিতরের নামাজ পড়বেন একদম তাহাজ্জুদের পরে। কিন্তু যাদের ঠিক নাই, ঘুম থেকে উঠতে পারবেন কি পারবেন না, তারা আগে পড়ে ফেলবেন, এশারের পরপরই বিতরের নামাজ পড়ে ফেলবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপর তাহাজ্জুদের নামাজের পর কিছুক্ষণ ঘুমাতেন। তা আম্মা জান আয়েশা প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো বলেন ঘুমাইলে নাকি ওযু ভেঙে যায়, কিন্তু আমি দেখি আপনি তাহাজ্জুদ নামাজের পর কিছুক্ষণ ঘুমান। তখন নবীজি বলেন, যেটা বুখারী শরীফের 1147 নম্বর হাদিসের মধ্যে আছে, ইন্না আইনাইয়া তানামানি ওয়ালা ইয়ানামু কলবি, আমার 2 চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর জাগ্রত থাকে। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমালেও ওনার ওযু ভঙ্গ হতো না, কিন্তু আমরা ঘুমালে আমাদের ওযু ভেঙে যাবে। এরপর মুয়াজ্জিন যখন আজান দিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংক্ষেপে, আব্দুল্লাহ বিন আব্বাস বলেন অতি সংক্ষেপে ফজরের 2 রাকাত সুন্নত পড়তেন। তাহাজ্জুদ নামাজ কিন্তু খুব দীর্ঘ পড়তেন, ধীর স্থিরভাবে, অত্যন্ত সুন্দরভাবে পড়তেন, কিন্তু ফজরের সুন্নতগুলো খুব সংক্ষেপে পড়তেন। আরেক হাদিসে আছে তিনি ফজরের সুন্নতে প্রথম রাকাতে সূরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস তেলাওয়াত করতেন।